একসময় হতাশা থেকে অভিনয় জগৎ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন যিশু। তবে সেই সময় পাশে দাঁড়ান বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, যিনি মানসিক সমর্থন ও প্রেরণা জুগিয়ে তার আত্মবিশ্বাস ধরে রাখেন। এমনটাই বলা হয়েছে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে। অভিনেতা যিশু সেনগুপ্ত ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের জায়গা পোক্ত করেছেন নানা চড়াই উতরাই পার করে। তবে এই পথ সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে যিশু তার অভিনয় জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করেছেন, যা নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। যিশু জানান 2007 সালে ঋতুপর্ণ ঘোষের ছবি দ্য লাস্ট লিয়ার শুটিংয়ের সময় প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয়। ছবিতে অমিতাভ একজন মানসিক অসুস্থ থিয়েটার অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন, আর যিশু ছিলেন একজন জনপ্রিয় সাংবাদিক। একটি কঠিন দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক ঋতুপর্ণ ঘোষ তাকে বকাঝকা করেন। যিশুর ভাষ্যে, আমার চরিত্রটিতে একটি অ্যাটিটিউড দরকার ছিল। রিহার্সালের সময় আমি ভুল করে অমিতাভ বচ্চন স্যারের সংলাপও বলে ফেলি। সংলাপ বলার গতি ছিল 3 গুণ বেশি। ঋতুদা তখন আমাকে বকেছিলেন। ঠিক তখনই পরিস্থিতি সামলান অমিতাভ বচ্চন। তিনি পরিচালককে থামিয়ে বলেন, তুমি এই ছেলেটাকে বকছ কেন? ও কি অস্বীকার করতে পারে যে আমি অমিতাভ বচ্চন? এরপর নিজে উদ্যোগ নিয়ে প্রায় 30 বার রিহার্সাল করেন যিশুর সঙ্গে এবং তাকে সম্পূর্ণ স্বস্তি দেন। যিশু জানতে চান কেন এমন করেছেন। অমিতাভের উত্তর ছিল, যিশু, মন খারাপ করো না। আমাদের দুজনেরই নিজস্ব দর্শক আছে, কিন্তু এটা আমার ধাঁচের ছবি নয়। যদি দর্শক ছবিটা দেখতে আসেন আর আমি ভালো করি কিন্তু তুমি পারো না, তাহলে দৃশ্যটাই কাজে দেবে না। তাই এটা আমার দায়িত্ব, তোমার পারফরমেন্সও যেন ভালো হয়। যিশু সেনগুপ্ত স্বীকার করেন, অমিতাভের এই সমর্থন তার অভিনয় জীবনের বড় দিক উন্মোচন করেছে। সেই মুহূর্তের প্রেরণা ও আত্মবিশ্বাসী তাকে হতাশার আধার থেকে টেনে তুলেছে এবং আজও তার অভিনয়ের মান বজায় রাখতে সাহায্য করেছে।